এখন আছি আমরা মালদ্বীপে, মালদ্বীপ যেটাকে বলা হয় মালদ্বীপে। আর মাত্র এসে নামলাম। সন্ধ্যেবেলা, এখানকার টাইম এখন 6:52, তার মানে 7টা বাজে। মালদ্বীপ এয়ারপোর্টস। एकदम ब्लू कलर। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মালদ্বীপের বিশেষত্ব হচ্ছে এখানকার সাগরের পানিগুলো অনেক নীল, এবং কি এই নীল পানিতে আমরা যেই আনন্দটা নিলাম নীল পানির দৃশ্যটা দেখে, এবং কি এখানের স্পিড বোটগুলো অনেক সুন্দর। অন্যান্য এয়ারপোর্টে গেলে গাড়ি আসে নিতে, বাট এখানে আসছি আমরা, ইয়াট আসছে আমাদের নিতে। তো আমরা ইয়াতে করে যাই, প্রথমবার সাগরের অনুভূতি। আগেও দেখছি, বাট এত মানে সচরাচর সাগর এভাবে কখনো দেখা হয় নাই। এয়ারপোর্ট থেকে বাইর হলেই সাগর, তো এই কারণে আর মানে এই ইয়েটা করিনি আর কি। ইয়ারটা নিইনি আমরা ট্যাক্সি করে গেছি, একটু বেশি টাকা দিয়ে ট্যাক্সি করে যেতে হয়। তো মালে সিটিতে, তো আমরা মালে সিটিতে ছিলাম। ওইখান থেকে হুলে মালে গেছি, তারপর হুলে গেছি, তারপর মাপুসি দ্বীপ গেছি, কুলডি নামে একটা দ্বীপ আছে, ওইটাতে গেলাম। আরও অনেক দ্বীপ আছে, এদের প্রায় 1000-এর উপরে দ্বীপ আছে। সব দ্বীপে যাওয়া তো সম্ভব না, তো আমরা যাইও নাই। আর এখানে সব দ্বীপেই কোনো না কোনো রেস্টুরেন্ট আছে, বড় বড় রেস্টুরেন্টগুলো, যেগুলো বড় বড় লোকজন আসলে তারা যায় ওখানে, ওই রেস্টুরেন্টগুলোতে ঘুরতে যায়। তো আমরা তো মনে করেন এত বড় না, যেভাবে আসছি, যেখান থেকে আসছি ওইখানে আমরা অনেকগুলা এরকম সিনারি দেখে আসছি, সাগর হইতে নিয়ে সব কিছু। তো শ্রীলঙ্কাতেও আমরা এইভাবে দেখলাম, আর নেপালও আমরা দেখে আসলাম। নেপালে অবশ্য পাহাড়ের সংখ্যাটা বেশি, তো নেপালও আপনাদেরকে দেখালাম। এর মধ্যে দেখালাম কি থাইল্যান্ডও আপনাদেরকে দেখাবো পরের ভিডিওতে। থাইল্যান্ডও গেছি আমরা, আমার এই নিয়ে থাইল্যান্ড 2বার হয়ে গেছে। তো চলতেছে মোটামুটি বেশ সুন্দরই পরিবেশ। মালদ্বীপের এই সিনারিগুলো অনেক সুন্দর, যা আনকমন। আমি দেখে অনেক প্রফুল্ল হলাম। মালদ্বীপটা ট্যুর করে বুঝতে পারলাম আসলে কি এরকম সাগরের মাঝখানে এরকম একটা দেশ আছে, সেটা দেখতে পেলাম মালদ্বীপে এসে। তো আপনাদের দেখানোর চেষ্টা, এই আর কি ছোট্ট পরিসরে আপনাদেরকেও দেখানোর চেষ্টা। আপনারা দেখুন, দেখে আপনারা যেন অনারেবলে যেতে পারেন। এখানে প্রথম সুবিধা হচ্ছে মালদ্বীপে যাওয়ার অনারেবল ভিসা, মানে
কোনো আপনাকে প্রথম থেকে কোনো এম্বাসি শো হতে হবে না, কোনো এম্বাসি ঝঞ্ঝাট করতে হবে না, এম্বাসি গিয়ে কোনো ধরনের পেপার সাবমিট করতে হবে না। সবচেয়ে সুবিধাজনক ব্যাপার হচ্ছে আপনি সোজা একটা পাসপোর্ট, একটা টিকিট, একটা হোটেল বুকিং নিয়ে, রিটার্ন টিকিট নিতে হবে অবশ্যই, রিটার্ন টিকিটটা সেটা বলা যাবে না, আর একটা হোটেল বুকিং নিয়ে সোজা চলে আসবেন মালদ্বীপে। কোনো ভিসা লাগবে না, কিছু লাগবে না, ওইখানেই অনারেবল ভিসা আপনাকে স্টাম্প মেরে দিয়ে দেবে। 30 দিন দেখ আপনাকে, কাউকে দিচ্ছে 90 দিনের ভিসা দিচ্ছে, কাউকে 30 দিনে দিচ্ছে, যার যেরকম যেই ইমিগ্রেশন অফিসার যেরকম মাইন্ডে আনে সেরকমই করে দিচ্ছে, বাট দিচ্ছে ভিসা। বাংলাদেশিদের জন্য অনারেবল রাখা আছে। তো মালদ্বীপটা পুরাটাই সব কান্ট্রির জন্যই ভিসা রাখছে অনারেবল, কোনো দেশকে ওরা না করতেছে না। বাট অনেক সুন্দর একটা দেশ, সেটা পানির ভিতরে। তবে একটা জিনিস ভালো, ওখানে ঘোরার জন্য তেমন কোনো ইয়ে নাই, খালি আইল্যান্ডগুলোই আছে, যেখানে যাবেন আপনি এরকম ছোট ছোট স্পিড বোট করেই যেতে হবে। তো এমন না অন্যান্য দেশের মতো এরকম গাড়িতে বা বাসে বা ট্যাক্সি করে কোথাও গেলেন। আমি যত দেশেই গেছি সব দেশেই ট্যুর করেছি, বাস ট্যাক্সি এগুলো ইউজ করেছি। বাস এখানে আমি একদম মানে স্পিড বোট ছাড়া কোনো দ্বীপে যাওয়া যাচ্ছে না, আর এগুলো একদম সীমাবদ্ধ। যেমন একটা দ্বীপে গেলাম, ওখান থেকে আমি ওই দ্বীপটা হেঁটে দেখলাম কিছুক্ষণ, ব্যাস, এরপরে ওই দ্বীপ ছাড়া আর কিছুই নেই। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যারা কাজ করতে যায়, যারা ওখানে 2 বছর একটা ভিসা লাগায়, তো ওরা কিভাবে ওই দ্বীপের মধ্যে 2টা বছর কাটিয়ে দেয়, এটাই আমি মানে ভেবে পাই না। তো যাক, হয়তো জীবন নির্বাহের জন্য সবাইকে এভাবে করতে হয়, কিছু করার নাই, জীবনটা তো এমনই আমাদের। যারা বাইরের রাষ্ট্রে আছে, যারা প্রবাসী আছেন, তারা এইভাবে কষ্ট করে জীবন নির্বাহ করে, একটা ছোট্ট একটা দ্বীপের মধ্যে তারা জীবন নির্বাহ করে দেয়। বাট বাড়িতে তো ফ্যামিলির সুখের জন্য, পরিবারের সুখের জন্য, মা বাবা সন্তানদের সুখের জন্য ওই কষ্টটুকু সহ্য করে নেয়। এটা প্রবাসীদের মানে বলতে গেলে এক ধরনের ত্যাগ করা, পৃথিবীর সুখটাকে ত্যাগ করে তারা এই কাজগুলো করে। তো সেটা আশা করি যে কোনো পরিবার বুঝতে পারে, পানির কালারটা এত সুন্দর, পানির কালার। তো বোঝার কারণে অনেক সময় অনেক কিছু হয় ভালো মন্দ, বা মা বাবা ছেলে চিন্তা করে, ওয়াইফে বাচ্চারা বাবার চিন্তা করে, ওয়াইফে স্বামী চিন্তা করে। তো কোনো কোনো পরিবার থেকে আবার শুনি যেমন প্রবাসীর বউ এই করছে ওই করছে, তখন গিয়ে খারাপ লাগে। বা প্রবাসীর ভাইয়েরা টাকা মেরে দিয়েছে, বাপ ছেলে বলি দেখতেছে না, বা ছেলেকে সম্মান দিচ্ছে না, এই ধরনের অনেক দেখতেছি বা শুনতেছি। তো এই দিক থেকে অনেক সময় দুঃখ লাগে যে তারা কত কষ্ট করে পয়সা কামায়, নিজের আত্মীয় স্বজন থেকে দূরে থেকে। এই দেখেন, এই অথই সাগরের মধ্যে কোথাও কোনো একটা অঘটন ঘটে গেলে মানুষটার লাশ পর্যন্ত পেতে কষ্ট হয়ে যাবে। তো এই জিনিসগুলা আসলে মানুষ বুঝে না। যাই হোক, এই জায়গায় এই জিনিসটা বলা ঠিক না। আমরা চিন্তা করব এটাই, যেন সবাই সুখে থাকে, সবাই ভালো থাকে। বাট আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে দেশটা দেখার মতো। আপনারা কেউ যদি ট্যুরিস্টে আসেন, তো এখানে অনারেবল ভিসাতে আপনারা আসতে পারবেন, কোনো সমস্যা নেই। সবার জন্য অনারেবল রেখেছে মালদ্বীপের ভিসা। আর বাকিটা তো আপনারা এই ইউটিউবের মাধ্যমে পারিবার জায়গা হচ্ছে এটা, আমরা এর আগে যেতে পারছি। এটা হচ্ছে মালদ্বীপের মালয় সিটি।
কাঁকড়া 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 দেখো। দেখো না কাঁকড়াগুলো অনেক, মানে এই অনেকগুলো কাঁকড়া, অনেকগুলো। হাতেরগুলো না থাকলে না ডাবল ডাবল এগুলো সবটা বানালে হাতেরগুলো সাপোর্ট দিচ্ছে এই জায়গাটা। এটা হচ্ছে মালাই সিটি, মালে সিটি, আর এটা দিয়ে এয়ারপোর্ট, এখানে এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটা আছে ভেতরে হুল্লু মালে। চলো মনে সিমেন্ট দিয়ে এলাইছে নিচে পুরোটা। This ship going to which place? Which area? এখন আমরা আরেকটা আইল্যান্ডে আসছি, যেটা হলো গোল্ডি নামে। এখানে ইয়ার্ডগুলো অনেক বড় বড়, বাট এগুলো তো হচ্ছে লঞ্চ, বাট ইয়ার্ডগুলো অনেক বড় বড়।
নিচে যা তো বেশি গভীর নাই যে এখন আমরা আসছি মাপসিতে। মালয়েশিয়া তো বাইরে উঠে যাবে সিঙ্গাপুর। এগুলো মালদ্বীপের মাফিসি বিচ, মাফিসি আইল্যান্ড, মফিসি আইল্যান্ড। অনেক জায়গায় কাজ চলতেছে কিন্তু অনেক বিশাল, অনেক সুন্দর। খুব সুন্দর একটা জায়গা, এখানে এগুলো ভাড়া দেওয়া হবে। আমি মনে হচ্ছে পানিতে নামিয়ে রাখছে না, আমি মনে হচ্ছে এটা গাড়ি। আমি দেখতেছি এটা গাড়ি না, বোর্ডের গাড়ির মতো বানাইছে, দেখছো? বোর্ডটারে বানাইছে অবিকল গাড়ির মতো, চাক্কা টাক্কা দিয়ে। ওই থাইল্যান্ডে দেখছি যে আমরা ওই ইয়াগুলা বেলুনগুলো, যেগুলো ব্যানানা বেলুন, এখানে নাম বোটগুলো সুপার বোট। ঠান্ডা ঠান্ডা একটু রাখো হাতে, পরে দিকে
একটা রুটি